দেখেন আমরা যেটা বলছিলাম যে রেফারেন্স মেনু, রেফারেন্স মেনুটা কিন্তু আপনার নর্মালি কোনো কাজের জন্য প্রয়োজন তেমন একটা নাই, অফিসিয়াল তেমন কোনো কাজের জন্য প্রয়োজন নাই রেফারেন্স মেনুটা। কিন্তু কখন প্রয়োজন? যখন কোনো আপনি হয়তো একটা বই টাইপ করবেন, আপনি এখানে কোনো একটা নোট টাইপ করবেন, বড় নোট, বড় বই, তারপরে ধরেন অফিসিয়াল কোনো বড় ডকুমেন্ট, হ্যাঁ এই ধরনের টাইপ করেন, বিশেষ করে বইয়ের জন্য। বিশেষ করে রেফারেন্স মেনুটা কিসের জন্য? বইয়ের জন্য। এখন ধরেন আমরা যখন বই পড়ি, বই পড়তে গেলে আমাদের প্রথমে কি আসে? একটা সূচিপত্র আসে। কি আসে? সূচিপত্র কেন দেয়? দুইটা কারণে দেয়। একটা হচ্ছে আমার এই বইয়ের ভিতরে কোন কোন টপিকস নিয়ে লেখা আছে সেটা আমরা সূচিটা দেখলে বুঝতে পারি। আরেকটা হচ্ছে কোন টপিকটা হচ্ছে কোন কত নাম্বার পেজে আছে, কোন টপিকটা কত নাম্বার পেজে আছে, হ্যাঁ হ্যাঁ কত নাম্বার পেজে আছে সেটাও আমরা দেখতে পারি কোত্থেকে? সূচি থেকে। কোত্থেকে? সূচি থেকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে কিছু আর্টিকেল কপি করেছি। এই যে এখানে কিছু আর্টিকেল আমরা কপি করেছি অনলাইন থেকে, লরেম ইপসাম ওয়েবসাইট থেকে। এই যে এখান থেকে আমরা কপি করেছি এটা, এই আর্টিকেলগুলো। তো এখন এখানে এই পেজটা কিন্তু আমরা খালি রেখেছি, উপরের যে পেজটা আছে, প্রথম যে পেজটা আছে এটা আমরা খালি রাখছি কেন? এখানে আমরা সূচি তৈরি করব। ওকে, এখন দেখেন এইখানে সবগুলো আমি কিন্তু একই রকম দিচ্ছি, এগুলো আমি একটু চেঞ্জ করে নিই তাহলে তো বোঝা যাবে না। এই যে নাম্বারিং গুলো, এগুলো তো আসলে ভিন্ন ভিন্ন আর্টিকেল হবে, তো আমরা সুবিধার জন্য আমরা একই আর্টিকেল দিচ্ছি বারবার। হ্যাঁ, পর্যন্ত করলাম। আরো অনেকগুলো আছে মার্কিং ছাড়া, এই যে আরো অনেকগুলো মার্কিং ছাড়া আছে এখানে। এই যে আমরা ওগুলা করলাম না, আমরা একটু টাইম সেভ করার জন্য আমরা এই পর্যন্ত রাখলাম। এখন এটাও আমি সিলেক্ট করলাম দেখেন, তারপর আমি কন্ট্রোল চেপে এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে। এই দেন আপনি এখান থেকে স্ক্রল টেনে এটা উঠাবেন, স্ক্রল টেনে উঠাবেন উপরের দিকে। এই অর্থাৎ যে শিরোনামগুলো আপনি যদি চান যে আমি এগুলো সূচিতে আনতে চাই, আমার সূচিপত্রে এগুলো আনতে চাই, সেই শিরোনামগুলো আমি সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করলাম। একসাথে সিলেক্ট করার জন্য আমরা কি করেছি বলুন তো? কন্ট্রোল চেপে ধরছি। কি চেপে ধরছি? কন্ট্রোল চেপে ধরছি। এখন আসেন আমি এই জায়গাটায় আসি, এই যে রেফারেন্সে এখানে আসলাম, আসার পর আমি এই যে অ্যাডে ক্লিক করব। বলেন কোথায় ক্লিক করব? অ্যাডে, অ্যাড টেক্সটে। তো এখানে অনেকগুলো স্টাইল আছে, আমি চাইলে যে কোনো একটা স্টাইল এখানে চুজ করতে পারি। যেমন আমি 3 নাম্বারটা নিলাম লেভেল 3, এগুলো এক একটা স্টাইল, এক এক ধরনের স্টাইল। আমি লেভেল 3 তে নিলাম, এই যে লেভেল 3 তে নিলাম, অ্যাড করে ফেললাম। আমি লেভেল 3 স্টাইলের মধ্যে কি করে ফেলেছি? অ্যাড করে ফেলছি। ওকে, এখন আসেন আমি এখানে আসলাম, এই জায়গায় আসলাম, প্রথম পেজের ফার্স্টে আমি এনে কার্সরটা রাখলাম, এখানে কার্সরটা রাখলাম দেখেন। তো রাখার পরে আমরা এখানে টেবল অফ কন্টেন্টে এসে আবার আমরা প্রথম তো ওগুলা অ্যাড করেই ফেলেছি, প্রথমে শিরোনামগুলো কি করে ফেলেছি? অ্যাড করে ফেলেছি। দেন আমরা তারপরে টেবল অফ কন্টেন্টে এসে এখানে এটা একটা স্টাইল আছে, এটা একটা স্টাইল, এটা আরেকটা স্টাইল। ধরুন আমরা এই স্টাইলটা নিচ্ছি, এটা নিচ্ছি, আপনি এটা নিতে পারেন, এটাও নিতে পারেন। এটা নিলাম, আমি এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে আমার কি চলে আসছে? দেখেন সূচিটা চলে আসছে না? এই যে টেবল অফ কন্টেন্টের মধ্যে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, আবার লেখাগুলো এটা অন্য কিছু লিখতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমার এই যে সূচিটা চলে আসছে। তাহলে লরেম ইপসাম 1 এটা কয় নাম্বার পেজে আছে? 2 নাম্বার পেজে, 3 নাম্বার পেজে, 4 নাম্বার পেজে। এই যে দেখেন, এই যে এরকম। তাহলে আমার টোটাল কয়টা আমরা করেছিলাম? 20টা। ধরেন আজকে আপনি 20টা করেছেন, আগামীকাল আপনি আরো 3টা করবেন এটার মধ্যেই।
বা আরো বেশি করবেন, তাই না? একসাথে তো আপনি সবগুলো করবেন না। আপনার বই লিখতে গেলে প্রতিদিন আপনি লিখবেন না, তো প্রতিদিন সূচি অ্যাড করতে হবে না? অ্যাড করতে হবে। এখন আসেন আমি একেবারে নিচে চলে যাই। এখানে আমরা ধরেন এটা আমরা কত ধরলাম, এটা 21, আর এটা ধরলাম আমরা 22। কয়টা এখানে? দুইটা। কয়টা? বা ধরেন আমরা শুধু 21 নাম্বারটা নিব, শুধু 21 নাম্বারটা। আর যদি এটাও নিই তাহলে কন্ট্রোল চাপ দেবো, কি চেপে ধরবো? কন্ট্রোল চেপে ধরলাম। এখন আমাকে এই যে এই জায়গাটায় অ্যাড করার প্রয়োজন নাই, ঠিক আছে? অথবা যদি অ্যাডও করি, যেমন এই যে দেখেন সাপোজ আমি 3 নাম্বার অ্যাড করছিলাম না, এই 3 নাম্বারে রাখলাম, দোনোটা রাখলাম। দেখে এখন কি আবার আমি টেবল অফ কন্টেন্টে গেলাম? যাব না, এখন আর এখানে যাব না, কারণ অলরেডি টেবল তৈরি করা আছে। তাহলে আমি যাব কোথায়? এই আপডেট টেবলে। বলেন কোথায় যাব? এই আপডেট টেবলে ক্লিক করলাম। এখন এখানে আপডেট টেবলে ক্লিক করার পরে আমাকে বলতেছে আপডেট পেজ নাম্বার অনলি। আমি কি পেজ নাম্বারটা আপডেট করব? না, আমি কি আসলে পেজ নাম্বার নাকি আপডেট এন্ট্রি টেবল করব? কোনটা করব? আপডেট এন্ট্রি কি লেখছে? টেবল। হ্যাঁ, হ্যাঁ, আপডেট এন্ট্রি আর টেবল, আরেকটা হচ্ছে আপডেট পেজ নাম্বার অনলি, ঠিক আছে? তো আমি টেবলটাই আপডেট করে ফেলতেছি, ওকে দিলাম, এই ওকে দিলাম। চলেন আমরা উপরে চলে যাই। এখন কি বাড়ছে? এটা টেবলটা আপডেট হয়েছে, এই যে টেবলটা আপডেট হয়ে গেছে, 21 এবং 22টা অ্যাড হয়ে গেছে দেখেন। আবার কি যদি আমরা আরো যদি অ্যাড করতে চাই, করতে পারবো না? তো এইভাবে করে আমরা টেবল অফ কন্টেন্টে যাব না, কারণ টেবল অফ কন্টেন্টটা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। তা আমাকে প্রতিনিয়ত কি করতে হবে? অ্যাড করার পরে আপডেট করতে হবে। বলেন, অ্যাড করার পরে আপডেট করতে হবে। আচ্ছা, তারপরে আসেন আমরা এই এগুলো তো দেখলাম, আমরা সূচি চলে আসলাম, আমার সূচি হয়ে গেল। এখন দেখেন আমি এটাতে আসলাম, এই যে এখানে আসলাম, এই আর্টিকেলটার ভিতরে, প্রথম আর্টিকেলের ভিতরে আসছি, অথবা তারপরেও আমরা যেতে পারি। দ্বিতীয় কাজটা হচ্ছে ফুটনোট। দ্বিতীয় কাজটা কি? ফুটনোট। এই যে ফুটনোট দেখেন, তো এখানে ইনসার্ট ফুটনোট মানে হচ্ছে আমরা যে পেজের মধ্যে করতে চাই সেই পেজে চলে আসবে। আর ইনসার্ট যদি ইন নোট দেই তাহলে একেবারে লাস্টে গিয়ে, পেজের লাস্টে, অর্থাৎ একেবারে পুরো আর্টিকেল, পুরো মানে বইয়ের লাস্টে গিয়ে আমাদের নোটটা তৈরি হবে। এখন ফুটনোটটা কি, কে বলতে পারবেন? সাধারণত এগুলা বিদেশি বইগুলাতে বেশি হয়, বিদেশি বইয়ে বেশি হয়। এখন দেখেন আমি ইনসার্ট ফুটনোটে যাচ্ছি, আমি তার আগে এখানে কিছু লেখা লিখে ফেলি। ধরেন এখানে আমি লিখলাম, এখানে আমার একটা লেখা আছে, ধরেন JANNAT, জান্নাত। এই জান্নাত নামের একজন ভদ্র মানুষের নাম এখানে আছে। এখন আপনি চাচ্ছেন যে এই পেজটার মধ্যে জান্নাত কে, তার বাড়ি কোথায়, সে কি করে না করে, ফর এক্সাম্পল সে একজন ঐতিহাসিক ব্যক্তি, তার সম্পর্কে আপনি এখানে নোট করবেন। যদি এই নোটটা যদি আপনি পেজের মধ্যে করেন তাহলে এটাকে বলে ফুটনোট, ইনসার্ট ফুটনোট। আর এই নোটটা যদি আপনি সবার শেষে করেন তাহলে সেটা হচ্ছে কি? ইনসার্ট ইন নোট, মানে লাস্টে আর কি। ইন মানে কি? একেবারে লাস্টে। এই যে এখন আসেন আমি এই জান্নাতের এই জায়গায় আমি কার্সর রাখলাম। এটা ডকুমেন্টের জন্য মানে বইয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অন্য কিছুর জন্য এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এই জান্নাতের এখানে আমি এটা কার্সর রাখলাম। রাখার পরে আমি দেখেন ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম, এই যে 1 চলে আসছে। দেন আমি এখানে লিখলাম জান্নাত ইজ এ, কি লিখবো? গুড গার্ল। আরো যদি কিছু থেকে থাকে আমরা সেটাই নোট করব, তাই না? ওকে, এখন আসুন আমি আবার ধরেন এইখানে আরেকজনের নাম আছে, কি লিখলাম? মিলা। মিলার এই জায়গায় আমি কার্সর রাখলাম। রাখার পর আমি এই যে ইনসার্ট ফুটনোটে গেলাম, 2 নাম্বার চলে আসছে। এখন আমি লিখলাম MILA, মিলা ইজ এ, কি লিখবো এখন? গুড লিখবো না ব্যাড লিখবো?
গুড গার্ল লিখলাম। তো এরকম যদি আপনার আরো কোনো কিছু থেকে থাকে সেটা সম্পর্কে যদি আপনি একটা নোট করতে চান দেন সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ থাকে। এবার আসেন দেখেন আপনি আমরা কিন্তু এখনো শেষ করি নাই। ধরেন আমরা এই পেজে চলে আসছি। এখন আপনি এই নাম্বার এই পেজটাতে এসে এখানে দেখলেন জান্নাত সম্পর্কে লেখা আছে, এখানে দেখলেন মিলা সম্পর্কে লেখা আছে, কিন্তু আপনি বুঝবেন যে জান্নাত কোথায় আর মিলা কোথায়, অথবা এটা কার নোট আপনি কিভাবে বুঝবেন? কারণ ওই যে এখানে অটো চলে আসছে, এই যে জান্নাত মানে 1, আর এখানে এই যে মিলা মানে কততে আছে, 2 তে আছে অটো। আবার আরো মজার বিষয় হচ্ছে যে এখানে যে আপনি কার্সরটা নিয়ে আসেন এই যে, তাহলে আপনার পুরো আর্টিকেলটা এখানে শো করবে। সাধারণত আপনি উইকিপিডিয়াতে অথবা এই ধরনের কোনো পেজে যখন যাবেন ইনফরমেশনের জন্য তখন এইভাবে দেখা যায়। মানে কারো সম্পর্কে জানতে হলে তার নামটা লিখে নিব, তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে। হ্যাঁ আপনারা ইনসার্ট ফুটনোট দিয়েছি, তাহলে আমার নোটটা আসছে কোথায়, যেই জায়গায় আর্টিকেলটা আছে সেই জায়গায় নোটটা আসছে। আর যদি আমি এখানে ক্লিক করতাম, দেখেন ধরেন এই যে পেজ মেকার, এই জায়গায় আমি ক্লিক করলাম, এই জায়গায় তা আমি এখন ইনসার্ট ইন নোটে ক্লিক করব, দেখেন কোথায় চলে আসছে, কোথায় আসছে, একেবারে প্রত্যেকটা আর্টিকেলের একেবারে কি লাস্টে চলে আসছে, এখানে ইন নোট মানে সব শেষে আপনি নোটটা করতে পারবেন, সব শেষে। তাহলে আপনি পেজের মধ্যেও রাখতে পারেন, আবার টোটাল সবকিছু শেষেও আপনি রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা, আর দেখেন এখানে এই যে নেক্সট মানে আপনি ধরেন একটা থেকে আরেকটা নোটে যেতে চাচ্ছেন, একটা ফুটনোট থেকে আরেকটা ফুটনোটে যেতে চাচ্ছেন, তাহলে নেক্সট দিবেন। আর যদি আপনি সবগুলোকে একসাথে দেখতে চান এই যে সবগুলোকে, তাহলে আমার এখানে দেখতে পারবেন, কারণ আমি লিখছি তো মাত্র কয়টা, 2টা, এই জন্য শো নোট মানে আপনাকে সবগুলো শো একসাথে নোট করবে, শো করবে নোটগুলো। আর এটা হচ্ছে যদি ক্লিক করি তাহলে একটা থেকে আরেকটা, আমার এখানে আরেকটা এখন তৈরি করি নাই, যার কারণে যে এই যে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ মানে একটা ফুটনোট থেকে আরেকটা ফুটনোটে, তাহলে নেক্সট নেক্সট দিলে আর একটা একটা করে আপনি চলে যেতে পারবেন। আচ্ছা দেন তারপরে আসেন এখানে হচ্ছে কি ইনসার্ট সাইটেশন, মানে এটা হচ্ছে যে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা তো ক্রেডিট দিতে জানি না, এটা হচ্ছে ক্রেডিটের একটা অপশন, মানে আপনি কার বই পড়েছেন, কোত্থেকে পড়েছেন, আপনি কি জার্নাল থেকে নিয়েছেন এটা, নাকি আপনি কোনো বুক থেকে নিয়েছেন, এই বিষয়গুলো এখানে আপনি করতে পারেন। আচ্ছা এখন দেখেন আমরা এখানে রাখলাম কার্সরটা রেখে এই যে দেখেন আমি এখানে এই যে ইনসার্ট সাইটেশনে ক্লিক করলাম, ডাইরেক্ট এই যে ক্লিক করলাম, করার পর আমি এই যে একটা আছে অ্যাড নিউ সোর্স, আর একটা হচ্ছে অ্যাড নিউ প্লেস হোল্ডার। আমি দেখি সোর্সে ক্লিক করি, এই যে সোর্সে ক্লিক করছি এটা আসছে, ওটাও সেম একই কাজ। দেখেন ক্রিয়েট সোর্স, টাইপ অফ সোর্স, সোর্স মানে বুঝেন উৎস, সোর্স মানে কি উৎস, মানে আপনি কোন উৎস থেকে, এই যে অথর মানে মালিকানা কে, কার থেকে আপনি নিচ্ছেন। ধরেন আপনি অথর মালিক, ধরেন মালিক দিলেন এখানে SHIV শিপ, KHER শিপ খেরা, এখানে দিলেন শিপ খেরা। হ্যাঁ তারপরে অথর মালিক হচ্ছে শিপ খেরা, এবং আপনি নিছেন বই থেকে, এখানে বইয়ে ক্লিক করলেন, আরো অনেক কিছু আছে, জার্নাল টার্নাল আছে, এই যে আমি বুক দিলাম, বুক থেকে নিয়েছি, এই যে এডিশন। আচ্ছা দেন তারপর হচ্ছে কর্পোরেট অথর যদি দেন, যে তাহলে এখানে আপনি কর্পোরেট অথর দিতে পারেন, আমি এটা দিচ্ছি না, ডাইরেক্ট অথরটা দিচ্ছি। টাইটেলটা হচ্ছে কি কর্পোরেট মানে হচ্ছে যে ধরেন একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে কর্পোরেট লেভেল মানে বাণিজ্যিক লেভেল যেটাকে আমরা বলি, একই কাজ। তারপরে ধরেন আমরা এখানে টাইটেলটা দিচ্ছি কি, টাইটেল দিলাম YOU, কি দিলাম, তারপর আপনি ইয়ার দিতে পারেন, সিটি দিতে পারেন, পাবলিশার দিতে পারেন, কোন কোম্পানি কোন কিভাবে এটাকে, কোন পাবলিকেশন কোম্পানি এটা পাবলিশ করেছে থাকে না, তো এইরকম এগুলো আপনি এখানে দিতে পারেন, এন্ট্রি করতে পারেন। দেখেন আমি এটা করি, ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখেন কি আসে, ওই যে যেখানে আমি কার্সর রাখছি না, কোথায় কার্সর রাখছি, এই যে এখানে কার্সর রাখছিলাম, এই যে এখানে দেখেন কি আসছে, যদি এই যে এখানে শিপ খেরা আসছে, খুব সংক্ষেপে আসছে। আর যদি এখানে আমি ক্লিক করে আবার যদি দেখতে চাই, এটা এডিট সোর্স করতে চাই, এই যে দেন আবার এটা চলে আসছে, এই জায়গাটা ক্লিক করছি আর ডিটেলসটা। এখন দেখেন ফর এক্সাম্পল এই জায়গায় এইখানে আমি কার্সরটা রাখলাম, এই কার্সরটা রাখলাম, রাখার পরে আমি এখানে এই যে ইনসার্ট ক্যাপশন, ক্যাপশন তো আমরা সবাই বুঝি, ক্যাপশন কি বলেন তো,
ক্যাপশন কি? আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট করি না, ধরেন আপনার ছবি, কোথাও গেলেন, আপনি একটা ছবি পোস্ট করলেন, তো পোস্ট করে আমরা কি লিখি? একটা কিছু লিখি না, যে অমুক জায়গায় আসছি, এটাকে কি বলে? ক্যাপশন বলে। আবার অনেকে দেখে না, লেখে যে নো ক্যাপশন, মানে তো এটা হচ্ছে ক্যাপশন। তো এইখানে একটা ক্যাপশনের জায়গা আছে, মনে রাখবেন ক্যাপশনটা মানেই হচ্ছে ছবি। ক্যাপশন মানে কি? এইখানেও ছবি, এই যে দেখেন, এইখানে নেই, এই যে দেখেন কাজটা নিলাম, এই যে ছবি দেখা যাচ্ছে। তবে ওই ক্যাপশনটাকে এইখানে যেটা উপস্থাপন করবে সেটা হচ্ছে ফিগার আকারে। কি আকারে? ফিগার। ফিগার আকারে। দেখেন আমি যাই, আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে আসি অলরেডি, আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে একটা ছবি নিয়ে আসি। দেখেন এই ছবিটা আমি আনলাম, এই যে ছবিটা আনলাম, তো এটা আমি চাইলে একটু বড় করি, ছবিটা আনলাম। এখন দেখেন এই ছবিটা আনার পরে এটা আমি সিলেক্ট করলাম, এই যে আমি ইনসার্ট ক্যাপশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্যাপশনটা কি লেখা আছে? ফিগার 1। কি লেখা আছে? এইবার এই জায়গায় আপনি যা লিখতে চান এখানে লেখেন, এখানে লেখেন। এই মানে এই ছবিটা আপনি কোত্থেকে আনছেন, কিভাবে আনছেন, ছবিটা কার, কি পুরো হিস্ট্রিটা আপনি এখানে লেখলেন। লেখার পর আপনি ওকে দেন, এই যে হিস্ট্রিটা চলে এসেছে এখানে ফিগার আকারে। কি আকারে? ফিগার আকারে, এই যে ফিগার। তাহলে এতটুকু দেখেন, এটা হচ্ছে আমরা কিসের জন্য জানলাম? ছবির জন্য। এটা হচ্ছে ক্রেডিটের জন্য, আর এটা হচ্ছে কারো সম্পর্কে নোট নেওয়ার জন্য, আর এটা হচ্ছে কিসের জন্য? সূচিপত্র তৈরি করার জন্য, টেবল অফ কন্টেন্ট যেটা। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের